কামাল ভাই, এই বিষয়টা যে কিছু আপনি কেমনে দেখেন, এটা কিভাবে দেখেন? একটা জিনিস হলো কি, মানে ভারত তো একটা বড় দেশ, অনেকগুলি প্রদেশ এখানে আছে কিন্তু, এবং আমাদের যে আতঙ্কটা করা হচ্ছিল যে আমাদের সীমান্তবর্তী 3টা রাজ্যই কিন্তু এখন বিজেপির হয়ে গেছে। মণিপুর, ত্রিপুরা বিজেপি, ত্রিপুরা, আসাম, পশ্চিমবঙ্গ। তো এদের সঙ্গে আমাদের বিস্তীর্ণ সীমান্ত। এখন এর মধ্যে একটা কথা, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, উনি একটা কথা বলছেন, একটা মিডিয়া, পশ্চিমবঙ্গের একটা মিডিয়াতে এটা প্রচার হয়েছে। উনি বলেছেন যে আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো না হয়। কেন না হয় ভালো? যখন ভালো হয়ে যায় তখন আমাদের বিএসএফ আর আমাদের যে সীমান্ত রক্ষী আছে বিজেপি, এদের মধ্যে খুব ভালো সম্পর্ক হয়, তারা হাসাহাসি করে, হ্যান্ডশেক করে, মুখ করে তুমুক করে। তো তখন তারা আর আমাদের এখান থেকে কোনো কিছুকে কাউকে পুশব্যাক করে না। ওরা বলে পুশব্যাক, আমরা বলি পুশিন, পুশব্যাক করে না। যদি সম্পর্ক খারাপ থাকে তাহলে প্রতিদিনই 20 জন 30 জন করে পুশব্যাক করতে পারি আমরা। তার মানে উনি পুশব্যাক করতে চান, এটা তো রাজনীতি, এটা উনি বলেছেন। আচ্ছা, এটা কিন্তু দিল্লি শুনছে, দিল্লিকে জিজ্ঞাসা করা হয়েছে আপনার রিয়াকশন, দিল্লি বলছে এটা ওর ব্যক্তিগত বক্তব্য। তার মানে এই থিওরির সঙ্গে অফিসিয়ালি ভারতের সেন্ট্রাল গভর্নমেন্ট একমত নয়, আনঅফিসিয়ালি হতেও পারে। কিন্তু ইন্ডিয়ার রাজনীতি এটাই এমন, ওরা মুখে বলবে একটা, করবে, ওরা বলতেছে করুক। তাদের কথা হলো কি যে এই অঞ্চলে, এই রাজ্যে আমার লক্ষ্য তো ইলেকশন করে ভোট করে জিততে হবে, যা করলে ভোট পাবে তোমরা বলো, কিন্তু ডিসিশনটা কিন্তু দিল্লির থেকে আসবে। এখন যদি দিল্লির সঙ্গে আপনার সম্পর্ক ভালো হয় তাহলে সমস্যা নাই কোনো। দিল্লির সঙ্গে আপনার সম্পর্ক খারাপ হয় কেন? আপনার সম্পর্ক খারাপ করে খুব জরুরি। এটা কি বাংলাদেশের পক্ষ থেকে হয়? দুই পক্ষ থেকে হয়। ওরা একটু মাতব্বরি করতে চায়, বড় ভাই সুলভ আচরণ করতে চায়। আমরা কখনো অতজন হই, কখনো ক্ষমতায় করে না খারাই পড়ি, কিছু একটা করে। আমাদের এখানে অনেকে আসছিল না, বড় এখন এমপি হয়ে গেছে, যে ওই 7 সিস্টারের সবাইকে আমাদের এখানে আশ্রয় দিবে নাকি বলছিল। এটা কোনো কাণ্ডজ্ঞান সম্পর্ক মানুষের কথা বলতে পারে? বলছে তো ভাই। অন্য একটা দেশ, ওইখানে কি হচ্ছিল আমার জানার দরকারটা কি? তাদেরকে আমি আশ্রয় দিব কেন? তো এখন এই অবস্থায় আমি মনে করি না যে খুব কিছু সমস্যা হবে, এটা আমি পার্সোনালি মনে করি না। এই শুভেন্দু অধিকারী অনেক কথা বলছে, কখন বলছে? ভোট পাওয়ার জন্য বলছে। এখন বলতেছে ভোট তো পেয়ে গেছি আমরা, কোবরা। ধন্যবাদ। শিওর থেকে